নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় সবাইকে স্বাগত। আর মাত্র 7 দিন বাকি নতুন বছরকে স্বাগত করতে। 2025টা আমাদের বিশেষ ভালো যায়নি কারোরই। মনে পড়ে পেহেলগাম অ্যাটাক আর অপারেশন সিন্দুর নিয়ে আমাদের উদ্বেগ আর উৎকণ্ঠা। তারপর আহমেদাবাদ থেকে লন্ডন যাবার প্লেনের সেই ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ, কুম্ভ মেলার স্ট্যাম্পেড, দিল্লি রেড ফোর্টের কাছে গাড়িতে বম ব্লাস্ট, কত বৃষ্টি, বাড়ি ভেঙে যাওয়া, ধস, কত প্রিয়জনের মৃত্যু। আর তারপর ইউনাইটেড স্টেটসের ভারতের উপর 25% ট্যারিফ বসিয়ে দেওয়া। কিছু ভালো অবশ্যই হয়েছে, যেমন ধরুন শুভাংশু শুক্লার প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অ্যাজ এ পাইলট অফ অ্যাক্সেম মিশনে 18 দিন কাটিয়ে সেফলি ফিরে আসা। তারপর মহিলা ক্রিকেট টিমের বিশ্বকাপ জেতা, সেটা এক বিশাল ইতিহাস। কিন্তু নতুন বছরে নিজের জন্য তো কিছু ভাবতে হবে, প্ল্যানও করতে হবে। আজকে এই ভিডিওতে 2026কে কিভাবে আপনি বেটার প্ল্যান করতে পারবেন তারই টিপস দেব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। প্রতি বছর বহু মানুষ সারা পৃথিবী জুড়ে নতুন বছরকে স্বাগত করে উদযাপন করে, একটি সংকল্প করে। আসলে লক্ষ্য একটাই, নতুন বছরটা আরো কি করে ভালো করা যায়, কি করে ভালো রাখা যায়, থাকা যায়। কিন্তু আপনারা কি জানেন কিভাবে নিউ ইয়ার রেজলিউশন নেওয়ার ব্যাপারটার প্রচলন হলো? আজ থেকে প্রায় 4000 বছর আগে ব্যাবিলনের লোকেরা প্রথমবার নতুন বছর সেলিব্রেট করেছিল। তাদের নতুন বছরের উদযাপন ছিল আকিটু নামে 12 দিনের এক উৎসব, যা মার্চ মাসে বসন্তের চারাগাছ রোপণের সময় শুরু হতো। শীর্ষ ব্যাবিলনবাসী তাদের দেবতাদের কাছে রেজলিউশন বা সংকল্প করত এবং রাজার প্রতি আনুগত্যের অঙ্গীকার করে তারা সঠিক মালিকদের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিত এবং সেটা ফেরত দিয়েও দিত। দেবতায় বিশ্বাসী লোকেরা সারা বছর সংকল্প রক্ষা করে চলার চেষ্টা করত। আমরা এখন যে নিউ ইয়ার পালন করি সেটা গ্রেগরিয়ান নিউ ইয়ার। প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজার এটা চালু করেন। উনি নতুন ক্যালেন্ডার ইন্ট্রোডিউস করেন 1 জানুয়ারি থেকে, যেটা কিনা রোমান দেবতা জানুসকে সম্মান জানিয়ে এটাকে শুরু করা হয়েছে। জানুস দেবতা আবার সামনে পেছনে দুদিকেই দেখতে পায়। মধ্যযুগে যোদ্ধারা অ্যানুয়াল পিকক ভাও নিতেন। শুরু হয়েছে জুলিয়াস সিজারের সময় থেকে, তারপর এটা চলতেই থাকছে। মধ্যযুগে এরকম অ্যানুয়াল পিকক ভাও নেওয়া হতো। তখন তারা সারা বছর নাইটহুড কি করে বজায় রাখবেন তার সংকল্প নিতেন। সপ্তদশ শতাব্দীতে নিউ ইয়ার রেজলিউশন অনেকটাই কমন হয়ে যায়। অষ্টাদশ শতাব্দীতে খ্রিস্টানরা নিউ ইয়র্ক ইভে বা নিউ ইয়র্ক ডেতে মাস অর্গানাইজ করত, সেখানে সমস্ত খ্রিস্টানরা পার্টিসিপেট করত। 1802 সালে কাগজে লেখা হলো, তখন মাস নিয়ে খুব মজা করতো লোকে, যে দেখো সবাই একসাথে হয়েছে, এখানে রেজলিউশন নেওয়া হবে বলে। কিন্তু 1813 সালে বস্টনের নিউজ পেপারে প্রথমবার নিউ ইয়ার রেজলিউশন নিয়ে সিরিয়াসলি ছাপা হলো। বর্তমানে সারা পৃথিবী জুড়ে নিউ ইয়ার রেজলিউশন একটা কমন প্র্যাকটিস। কারো ধর্ম, সংস্কৃতি বা ব্যক্তিগত অভ্যাস যাই হোক না কেন, বিভিন্ন দেশে এই সংকল্প বিভিন্ন রূপ ধারণ করে নিয়েছে। ইউনাইটেড স্টেটস, ইউকে, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইটালি, ফ্রান্স, কলম্বিয়া, স্পেন আরো বিভিন্ন সমস্ত দেশে নিউ ইয়ার রেজলিউশন খুব জনপ্রিয় এবং তা তাদের ধার্মিক এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যক্তির স্বাতন্ত্র্য বা উন্নয়ন খুবই ইম্পর্টেন্ট, তাই রেজলিউশন নেওয়াটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কিছু মজার বিষয় আছে জানেন? যেমন ধরুন, ইটালির লোকেরা বিশ্বাস করে যে নতুন বছরে সম্পদশালী ও সৌভাগ্যশালী হতে হলে স্ত্রী পুরুষ উভয়কেই লাল রঙের আন্ডারগার্মেন্ট পরতে হবে, যা আসলে ফার্টিলিটি এবং ফরচুনকেই সিম্বলাইজ করে। ইটালি, ফ্রান্স, কলম্বিয়া, স্পেনে 31 ডিসেম্বর রাত 12টায় ঠিক যখন ঘড়িতে ঘন্টা বাজে, তখন 12টা আঙ্গুর খেতে হয়। ইটালি বিশ্বাস করে যারা আঙ্গুর খেতে পারবে তাদের সারা বছর পয়সার অভাব হবে না। স্পেনে সব আঙ্গুর না খেতে পারলে আবার মুশকিল, বছর নাকি ভালো যায় না। আর কলম্বিয়ায় প্রত্যেকটা আঙ্গুরের সাথে একটা করে রেজলিউশন নিতে হবে, মানে 12টা রেজলিউশন নিতে হয়। আরো আছে ইন্টারেস্টিং ব্যাপার, যেমন ব্রাজিল আর অস্ট্রেলিয়ায় সাদা ড্রেস পরে
সমুদ্র সৈকতে যায় এবং বিচে গিয়ে 7টা ঢেউ পার হয়ে 7টা ইচ্ছে প্রকাশ করা এর একটা নিয়ম আছে বা প্রথা আছে। এশিয়ান কান্ট্রিজ এর মধ্যে চায়না অবশ্য জানুয়ারিতে নিউ ইয়ার সেলিব্রেট করে না, ওদেরটা হচ্ছে গিয়ে মার্চ মাসে, এবারে 2026 মার্চ মাসে ল্যান্টার্ন ফেস্টিভ্যালটাই হচ্ছে ওদের নিউ ইয়ার সেলিব্রেশনের সময়। জাপানটা বেশ এক্সক্লুসিভ, ওদের খুব একটা ব্যক্তি কেন্দ্রিক নয়। ইউএস বা ইউকে তে রেজলিউশন হলে ধরুন বলবে যে আমি সপ্তাহে অন্তত একটা বই পড়বো, আর জাপান হলো এমন দেশ যে বলবে এই বছর হলো পড়ার বছর, কারণ তারা বিশ্বাস করে আমরা হঠাৎ আসা বাধাগুলোকে আগে থেকে বুঝতে পারি না, তাই রিয়েলিস্টিক হতে পারি না, আর যদি একবার ফেল করি তাহলে নিরুৎসাহ হয়ে পুরো কাজটাই করা বন্ধ করে দিই। তাই জাপানিজদের রেজলিউশন নেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম। আসলে নিউ ইয়ারের রেজলিউশন কেবল একটি প্রথা নয়, বরং বলবো একটা শক্তিশালী হাতিয়ার, যা আপনাকে নিজেকে উন্নত করতে বা জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে একটা সুখী বা পরিপূর্ণ জীবন যাপন করতে সহায়তা করে। তার জন্য নিজের এক্সাইটমেন্ট ধরে রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা হবে কিভাবে? প্রথমত ধীরে ধীরে শুরু করতে হবে, যেটা আমি নিজে করে থাকি আর কি, যেটা বাস্তবে মেনে চলা সম্ভব। যদি আপনি ধরুন বেকিং পছন্দ করেন, প্রথম দিকে কাউকে অ্যাসিস্ট করুন সপ্তাহে একবার করে, তারপর আপনি রপ্ত করে নিলে আপনার যা মনের ইচ্ছে তাই করতে পারবেন। যদি আপনি সেভিংস করতে চান সেক্ষেত্রেও তাই করুন, খুব অল্প 500 টাকা করেই জমান, তারপরে সেটা 50, 100, লাখে গিয়ে পৌঁছতে পারে। দ্বিতীয় হলো পরিষ্কার ও স্বচ্ছ লক্ষ্য। ধরুন কেউ ভাবছে আমি জিমে যাব, কিন্তু আমি প্রত্যেক শনি আর মঙ্গলবার জিমে যাব প্ল্যান করলে সাকসেস রেট অনেক বেটার হওয়ার সম্ভাবনা, তাই না? তৃতীয়, আপনার সংকল্পের কথা বাড়ির মানুষ বা কাছের কোনো বন্ধুকে বলবেন, তাহলে তারা আপনাকে বিশেষভাবে সাহায্য করবে, এনকারেজ করবে, তাদের সাহায্য ডেফিনেটলি নেবেন। চতুর্থ হলো ব্যর্থ হলেও ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে এগিয়ে যেতে হবে। সামান্য অ্যাচিভমেন্টকেও দাম দিতে হবে, সেটাই মোটিভেট করবে এগিয়ে যেতে। আর লাস্টলি, নিউ ইয়ার রেজলিউশন এমনটাই হওয়া উচিত যেটার জন্য আপনি স্বপ্ন দেখেন। এমন সংকল্প নিন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের একটা অংশ, যার জন্য আপনি অন্যের পরামর্শ বা সাহায্যও নিতে পারেন। যদি এমন হয়ে থাকে যে আপনি কয়েক বছর ধরে একই নিউ ইয়ার রেজলিউশন নিচ্ছেন কিন্তু এখনো তা বাস্তবায়িত করতে পারেননি, আমি তাহলে বলবো যে সেই সংকল্পের আপনার কোনো প্রয়োজনই নেই। যে আপনি ধরুন ভাবছেন ওয়েট লস করবেন কিন্তু সেটা হচ্ছে না, তাহলে সেটা হবেও না, কারো দেখে বা কেউ বলেছে বলে আপনি করার চেষ্টা করছেন। এই বছর আপনার নিজের আগ্রহের উপর ভিত্তি করে আর আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে সংকল্প নিন, আর তার সাথে কিছু প্রশ্ন নিজেকে করুন। যেমন ধরুন, এই লক্ষ্যটা অর্জন করতে না পারলে কি হবে? দ্বিতীয়, এটি পূরণ করার জন্য আমি কি দিতে ইচ্ছুক, যেমন ধরুন সময় কতটা দিতে পারবো, বা আমি কি চেষ্টা করব, এর মধ্যে কি পয়সা আমার লাগবে, আমি কি পয়সা দিতে পারবো, আমি কি দেব পয়সা, এই প্রশ্নটা করুন। তারপরে এই লক্ষ্য অর্জনের মাধ্যমে আমি নিজের ঠিক কি উন্নতি আমি করতে পারবো, এই প্রশ্নগুলো করুন। তাহলেই দেখবেন যে আপনি কাজটা করবেন কি করবেন না সেটা ডিসাইড আপনি করতে পারছেন। নিজের মনে মনে প্রশ্নটা করুন। এখন যখন আপনি নিউ ইয়ার রেজলিউশন সম্পর্কে সবটাই জেনে গেছেন, আমি তো বলবো নতুন বছরে ছোট্ট করে শুরু করুন, বড় স্বপ্ন দেখুন এবং 2026 সালকে আপনার সেরা বছর করুন। ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে নতুন বন্ধুদেরও 2026কে লক্ষ্য পূরণের সুযোগ করে দিন। 2026 বলছি সূর্যের বছর না, সবকিছু ভীষণ সুন্দর হবে। তো সবাই মিলে আমরা চেষ্টা করি 2026কে ভীষণ ভালোভাবে নিজেদের জন্য ভালো করে তুলতে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। খুব ভালো থাকবেন সবাই।